জম্মু ও কাশ্মীর নিয়ে আবারও তুমুল উত্তেজনায় ভারত ও পাকিস্তান। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে অভিযোগ করেছে পাকিস্তান। এতে ক্ষোভে ফুঁসে উঠেছে ভারত। তবে ইসলামাবাদকে একটুও ছাড় দেয়নি নয়াদিল্লি, বরং ব্যর্থ রাষ্ট্র বলার পাশাপাশি পাকিস্তানকে শুনিয়ে দিয়েছে বেশ কড়া কড়া কথা। সুইজারল্যান্ডের জেনেভায় চলছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশন। গেল বুধবার এই অধিবেশন ছিল বেশ টান উত্তেজনাপূর্ণ। এদিন পাকিস্তানের আইন ও বিচার বিষয়ক মন্ত্রী আজম নাজির তারার বলেন, ভারত জম্মু ও কাশ্মীরে অবৈধ দখল করে কাশ্মীরি জনগণের আত্মরক্ষার অধিকারকে অব্যাহতভাবে অস্বীকার করছে। জাতিসংঘের সনদ, রেজুলেশন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। এই অঞ্চলে মানবাধিকারও লঙ্ঘন করা হচ্ছে, যা বন্ধ করা দরকার। ভারত অধিকৃত কাশ্মীরে পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের তদন্তের জন্য একটি তদন্ত কমিশন গঠনের আহ্বান জানাচ্ছি, যাতে এই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া যায়। পাশাপাশি কাশ্মীর রিপোর্ট আপডেট করার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিসের প্রতি আহ্বান জানাচ্ছি। পাকিস্তানি আইনমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ করেন জেনেভায় জাতিসংঘ মিশনে ভারতের স্থায়ী প্রতিনিধি ক্ষিতিজ ত্যাগী। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদকে এক হাত নিয়ে ক্ষিতিজ বলেন, এটা খুবই দুঃখজনক যে পাকিস্তানের তথাকথিত নেতা ও কূটনীতিকরা জঙ্গি ও সামরিক বাহিনীর দেয়া মিথ্যা তথ্য নিয়ে ক্রমাগত মিথ্যাচার করছেন। পাকিস্তান ওআইসিকে তার মুখপাত্র বলে তামাশা করছে। এটা দুর্ভাগ্যজনক যে একটি ব্যর্থ রাষ্ট্রের প্রতিনিধির দ্বারা এই কাউন্সিলের সময় নষ্ট হচ্ছে, যে দেশটি অস্থিতিশীলতার ওপর ভর করে এবং আন্তর্জাতিক সহায়তার ওপর টিকে রয়েছে। জম্মু কাশ্মীর ও লাদাখ নিয়ে পাকিস্তানের সমালোচনার জবাবে জেনেভায় জাতিসংঘ মিশনে ভারতের এই স্থায়ী প্রতিনিধি আরও বলেন, জম্মু কাশ্মীর ও লাদাখ সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ থাকবে। বিগত কয়েক বছরে জম্মু কাশ্মীরে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নই তার প্রমাণ। পাকিস্তানের মদদে সন্ত্রাসের যে এলাকা এতদিন ভীতসন্ত্রস্ত ছিল, সেখানে এই উন্নয়ন সরকারের কাজের প্রচেষ্টাকেই প্রমাণ করে। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে পাকিস্তান যা বলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে ভারতের এ প্রতিনিধি বলেন, পাকিস্তান এমন একটি দেশ যেখানে নিজের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে। দেশটি জঙ্গিদের নির্লজ্জভাবে আশ্রয় প্রশ্রয় দেয়। মানবাধিকার নিয়ে বড় বড় কথা না বলে ভারতের থেকে পাকিস্তানের কিছু শেখা উচিত। পাকিস্তান কাউকে জ্ঞান দেওয়ার যোগ্যতা রাখে না। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই রাজ্যটি অস্থির হয়ে পড়ে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, এই অস্থিতিশীলতার পেছনে পাকিস্তান কাজ করছে। জঙ্গি অনুপ্রবেশ করিয়ে প্রতিনিয়ত নাশকতার ছক কষছে ইসলামাবাদ। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা টিভি।